মুর্শিদাবাদ থেকে এবার বাংলাদেশ সহজেই ৫৯ বছর পর চালু নৌবন্দর পরিষেবা। মুর্শিদাবাদের ময়া নৌবন্দর থেকে বাংলাদেশের রাজশাহীর গোদাবাড়ি উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দরে পণ্য আনা নেওয়া হতো। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগে সুলতানগঞ্জ, ময়া ও গোদাবাড়ি লালগোলা নৌপথ বন্ধ হয়ে যায়। অবশেষে দীর্ঘ ৫৯ বছর পর আবার সেই চালু হলো নৌবন্দর পরিষেবা। লালগোলার ময়গ্রামে নৌবন্দর পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফের আধিকারিক ও কেন্দ্রীয় জাহাজ দপ্তরের আধিকারিকরা। হলদিয়া টু বারাণসী পর্যন্ত আমাদের প্রায় প্রচেষ্টা রয়েছে ৬০ থেকে ৬২টা জেটি রো প্যাক্স আমরা এখানে তৈরি করব, যাতে লোকাল বিজনেসম্যানদের সুবিধা হয়, সাধারণ পাবলিকের সুবিধা হয়, স্কুলে যারা পড়ে তাদের সুবিধা হয়, সার্ভিস হোল্ডার যারা আছে তাদের সুবিধা হয়। সেই জন্য আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ধ্যান দিয়েছি। আমি মনে করি আগামীতে একটা বৃহত্তর জায়গা তৈরি হতে চলেছে ফর দ্য নর্থ ইস্ট জোন। তাদের সুবিধা করিয়ে দেওয়া মানে একটা বিরাট বড় ল্যান্ড আমাদের ওখানে রয়েছে। ৫৮ বছর আগে এ পথে বাংলাদেশ ভারতে পণ্য আনা নেওয়া বন্ধ হয়। এরপর থেকে পণ্য আনা নেওয়া হতো সড়ক ও রেলপথে। এতে উভয় দেশের পণ্য পরিবহন খরচ বেশি হতো। সুলতানগঞ্জ নৌবন্দরের মাধ্যমে ভারত থেকে পণ্য আমদানিতে সময় ও খরচ দুটোই কমবে। এতে দুই দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন। ব্যবসায়ীরা আশা করছেন বছরে এই নৌপথে দুই দেশের মধ্যে হাজার কোটি টাকার বাণিজ্য হবে। বাংলাদেশের রাজশাহী থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত ৭৮ কিলোমিটার একটি নৌপথের অনুমোদন থাকলেও পদ্মার নাব্যতা সংকটের কারণে কার্যকর করা যায়নি। ফলে রুটটি সুলতানগঞ্জ থেকে ময়া নৌবন্দর পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়। আড়াআড়িভাবে ২০ কিলোমিটার পদ্মা নদী পাড়ি দিয়ে পণ্য আনা নেওয়ার সিদ্ধান্ত হয়। শুরুতে এই নৌপথে ভারত থেকে পাথর, বালি ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আনা হবে। এই নৌবন্দর চালুর ফলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। খুশি বর্তমানে এলাকার বাসিন্দারা। ভারত বাংলাদেশের মৈত্রী স্থাপনে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতেই এই দেশ থেকে পণ্য সহজেই পৌঁছে যাবে ওপারে। শুধু তাই নয়, ত্রিপুরাতেও পৌঁছাবে সহজেই পণ্য। দূরত্ব কমবে অনেকটাই। ঠিক তেমনি ওপার থেকে পণ্য পৌঁছে যাবে ভারতে। किसी भी तरह का कार्गो हो तो बांग्लादेश मात्र यहाँ से 4-4.5 किलोमीटर की दूरी पे चालू हो जाता है। उसके बाद बांग्लादेश चला जाएगा और बांग्लादेश के विभिन्न स्थानों पे वो चला जाएगा। तो ये उस मामले में इस मुर्शिदाबाद डिस्ट्रिक्ट के लिए भी बहुत बड़ा जो है एक जो ये होगा, विकास का नया इसका द्वार खुलेगा और यहाँ के लोग हैं उनको रोजगार मिलने का भी काफ़ी संभावना रहेगी। এপারে নয়াগ্রাম ও ওপারে সুলতানগঞ্জে তৈরি হয় এই বন্দর। নদীপথে প্রাথমিকভাবে কয়লা, বালি, পাথর ও ছাইসহ বিভিন্ন সরঞ্জাম আদান প্রদান করা হবে। ভারত থেকেই রেলপথ, সড়কপথ বা বিমান পথে যায় পণ্য, তবে এবার জলপথে যাবে। এই জলবন্দর স্থাপন করা হলে লালগোলার যেমন অর্থনীতি আরো ভালো হবে, ঠিক তেমনি দুই দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে এবং মৈত্রী আরো স্থাপন হবে বলেই মনে করছেন অনেকে। ২০১৫ সাল থেকে ভাবনা শুরু হয়, সেই কারণেই চিঠি করা হয় দুই দেশকে। ২০১৮ সালে মার্চ মাসে জমি ও নদী পরিদর্শন করা হয় সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। ২০২২ সালে এপ্রিল মাসে মৌ স্বাক্ষর করা হয়। ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই বন্দর। মোট ২৫ বিঘা জমির উপর তৈরি করা হয় এই বন্দর। এই বন্দর তৈরির ফলে নদীপথে গিয়ে ত্রিপুরাতেও পৌঁছাবে পণ্য। তবে বন্দর চালুর ফলে মুর্শিদাবাদ জেলা থেকে শ্রমিকের ভিন রাজ্যে যেতে হবে না। আমরা তো অবশ্যই আশাবাদী, কারণ আমরা এই চুক্তিটি ২০১৬তে স্বাক্ষর হয়েছে। তারপরে 10টি রুট ছিল, আমরা কয়েকটা রুটেই টেস্ট ট্রায়াল করছি যাতে শর্টেস্ট ওয়েতে কম সময়ে আমাদের পণ্য পরিবহন করতে পারি। তো এই রুটটি আশা করছি যে খুব অল্প সময়ে এখান থেকে পণ্য পরিবহন করতে হবে। আমরা খুবই আশাবাদী। কতটা সময় লাগছে মোটামুটি এখান থেকে? ওনারা বলেছেন যেটা 1 ঘন্টার মতো লাগবে। 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট লাগতে পারে। আমরা এটা টেস্ট করে আসলে বুঝতে পারবো যে আসলে প্রকৃত সময় করে, কারণ আমরা এটা হিসাব করছি কিন্তু এখনো যাইনি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।